ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم صدق الله العلي العظيم। তো আপনাদের সামনে উম্মতের উপর রসুলের যে হক আছে সে হকটা কি এই নিয়ে আমি আলোচনা করছি। আর সেটা হচ্ছে উম্মতের উপরে রাসূলের হক হচ্ছে 1 নম্বর রাসূলের মোহাব্বত, 2 নম্বর রাসূল সাল্লামের অনুসরণ। কারণ আল্লাহ তাবারক তাআলা রাসূলকে অনুসরণ করা সমস্ত মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। কিভাবে ফরজ করেছেন? যে কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। এই আয়াতটা আপনি বারবার পাবেন কোরআনের মধ্যে। তার অর্থই হচ্ছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুসরণ করো আর রসুলের অনুসরণ করো। আর আল্লাহ যে কাজের হুকুম দেয় সেটাকে কি বলা হয়? সেটা ফরজ হয়ে যায়। এত প্রতিটা মুসলমানের উপর রাসূল সাল্লামের অনুসরণ করা ফরজ। আর আল্লাহ তাআলা কথা বলে দিয়েছেন যে তোমরা কি করো? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, অর্থাৎ রসুলের অনুসরণ করো তোমরা। এবার যদি রসুল অনুসরণ না করো, অন্য কোনো এক বিশেষ ব্যক্তির অনুসরণ করো, তার কথা মতো চলো, তাহলে কি হবে? তোমাদের আমল সমস্ত ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা এমন করে তোমার আমলকে ধ্বংস করিও না। তো বিশাল ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করতে হবে, তিনাকে ভালোবাসতে হবে। তো এই ব্যাপারে আমি অনেক কথা বলেছি আপনাদের সামনে, আজকে আরও কিছু বলবো ইনশাল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এ কথা বলছেন। আর আল্লাহ নবী সাল্লামকে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, তার কিছু নমুনা আমি তুলে ধরবো আপনাদের সামনে। সে হচ্ছে আপনার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোথায় যাচ্ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতটা ধরে এভাবে ধরে আছেন। তখন তিনি কি বলছেন? তিনি বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। কেমন বলছেন কথা? লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ফাকালা লাহু উমর ফাইন্নাহু আলআন ওয়াল্লাহ লা আনতা উহিব্বু ইলা মিন নাফসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান ইয়া উমর। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি নয়, আমার জানের থেকে বেশি ভালোবাসি না, তাছাড়া দুনিয়া সব জিনিস থেকে বেশি আপনাকে ভালোবাসি। যখন এই কথা বলল হযরত উমর, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, না 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 হে উমর, তা হইতে পারে না। ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে বেশি আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন উমর কি বলছে?
উমর বলছেন ফাইনাল আল আন ওয়াল্লাহ আলা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ নবী সাল্লাম, এখন থেকে আমি আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি, আমার জান থেকেও বেশি আপনাকে ভালোবাসি। যখন এই কথা বলল তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন ফাকাল নবী সাল্লাম আলা নিয়া উমর, হে উমর, এইবার ঠিক আছে, এইবার কি আছে, এইবার তুমি ইমানদার হয়েছো যে তুমি তোমার জান থেকেও বেশি আমাকে ভালোবাসো। এর আগে তোমার ঈমান ছিল না, এর আগে তোমার ঈমান ছিল না। তো এইটা শুধু উমরের জন্য নয়, এইটা প্রতিটা মুসলমানের জন্য। যেই মুসলমান তার জান থেকে বেশি, তার মাল থেকে বেশি, তার ছেলে সন্তান থেকে বেশি, হ্যাঁ, তার মা বাপ থেকে বেশি, পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি আল্লাহ নবী সাল্লামকে ভালো না বাসবে, সে কখনো মুমিন হতে পারবে না। ঠিক আছে, এই কথা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন। তো এবার আমি আপনাদেরকে একটা কোরআনের আয়াত তুলে দিব। এ কোরআনের আয়াত শুনলে বুঝতে পারবেন যে নবীকে যারা ভালোবাসে, হ্যাঁ, যা ভালোবাসে সেটা ভালোবাসা নয়, বরং যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লামকে অনুসরণ করবে সেটাই ভালোবাসার লক্ষণ। যেমন আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী সাল্লাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, কারণ আল্লাহ ক্ষমাকারী দয়ালু। তো এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছেন তো আল্লাহ তাআলা বলছেন হে নবী বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে কী করো, আমাকে অনুসরণ করো। তো নবীকে যদি অনুসরণ করেন তবেই আপনার ভালোবাসার দাবি সেটা কি সত্য বলে প্রমাণিত হবে যে আপনি আল্লাহকে ভালোবাসেন। যদি কেউ বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে দেখতে হবে তার মধ্যে রসুলের অনুসরণ আছে কি নাই। যদি সে রসুলকে অনুসরণ করে তাহলে তার দাবি ঠিক আছে, সে সত্য দাবি করছে। আর যদি কোনো মানুষ এই দাবি করে যে আমি রসুলকে ভালোবাসি বা আল্লাহকে ভালোবাসি, আর যদি তার মধ্যে রসুলের অনুসরণ না থাকে তাহলে তার দাবি মিথ্যা মিথ্যা মিথ্যা। ঠিক আছে, কারণ এই আয়াত থেকে এটাই প্রমাণ হচ্ছে যারা রসুলকে ভালোবাসার দাবি করবে তাদের মধ্যে রসুলের অনুসরণ থাকতে হবে, অনুসরণ থাকতে হবে। আর যদি অনুসরণ না থাকে তাহলে সে তার দাবিটা সম্পূর্ণ মিথ্যা। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি আপনাদের সামনে বলবো, কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে এই রসুলের অনুসরণ সর্বাধিক থেকে ফরজ আমাদের উপর। রসুলের অনুসরণ সব দিকে ফরজ। তো একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবাদের কাছে, এমন সময় সেখানে উমরও হযরত আবু বকর বসেছিলেন, আরও অনেক সাহাবা বসে আছে। হযরত উমর কী করলো, একটা তৌরাত কিতাবের না ইনজিল কিতাবের একটা, ইনজিল কিতাব বুঝতে পারছেন তো, সেই আপনার হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল ওই কিতাব, ওই কিতাবের একটা পাতা কোথায় রাস্তাতে পেয়েছে, পেয়ে একটু পড়ে দেখছি কি সুন্দর সুন্দর কথা লেখা আছে, খুব ভালো ভালো কথা লেখা আছে। কারণ ওইটা আসমানি কিতাব, ইনজিল কিতাবও কি আসমানি কিতাব, আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এত ভালো কথা তো হবেই তাতে। কিন্তু কথা হচ্ছে এই, যখন কোনো নবী চলে আসবে, নবী চলে আসবে, তখন পিছনের যে কিতাব আছে সেটা বাতিল হয়ে যায়, তার হুকুম মাহকাম বাতিল হয়ে যায়, সেটা আর মানা যাবে না, সেটার উপর আর চলা যাবে না। যখন মুহাম্মদ সাল্লাম দুনিয়াতে চলে আসে তখন ইনজিল কিতাবের সমস্ত হুকুম বাতিল, সেটার উপরে কেউ আমল করতে পারবে না, করলে সে গুনাহ হবে। ঠিক আছে, করলে সে গুনাহ হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। বরং এখন কি করতে হবে, আমাদেরকে মুহাম্মদ সাল্লামকে মেনে চলতে হবে, তিনার হাদিসকে পড়তে হবে, তিনার হাদিস উপর আমল করতে হবে, আর কোরআন পড়তে হবে, কোরআনের উপর আমল করতে হবে। ঠিক আছে, এই যে হুকুম। এইবার কি হলো, হযরত উমর সেই পাতাটা হাতে করে নিয়ে সেখানে উপস্থিত হয়। উপস্থিত হয়ে তিনি খুব খুশি মনে
বলছেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু, দেখেন কি সুন্দর কথা লেখা আছে এই পাতার মধ্যে, এটা তো ইনজিল কিতাবের একটা পাতা। এই বলে তিনি সেখানে পড়তে লেগেছেন, সবাইকে শোনাচ্ছেন, বুঝতে পারছেন তো। আর আল্লাহ নবী সাল্লাম এই দৃশ্য দেখে এতই রেগে গিয়েছে যে তিনার চেহারা লাল হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, আর সে রাগের দৃশ্যটা তিনার চেহারাতে ফুটে উঠছে। এটা কিন্তু সমস্ত সাহাবারা দেখতে পাচ্ছে, এমনকি হযরত আবু বকর পর্যন্ত কাছে বসেছিল, তিনিও দেখতে পেয়েছে। আর উমর খুশি মনে ওইটা পড়েই যাচ্ছে, একবার তাকায় দেখেনি। তখন আবু বকর বলছে, হে উমর, তোমার মা কান্না করো, তুমি একবার দেখেছো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা? যখন চেহারার দিকে তাকিয়ে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল রেগে গিয়েছে। তখন তিনি বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার মা বাপ কুরবান, আমার এমন কি ভুল হয়ে গেছে যা আপনি আমার এত রেগে গিয়েছেন, আমি কি ভুল করলাম? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, হে উমর, তুমি তো এই তৌরাত কিতাবের একটা পাতা নিয়ে আসছো। ওই তৌরাত কিতাব কার উপর নাজিল হয়েছিল? হ্যাঁ, এটা তৌরাত কিতাবের, এটা ইনজিল নয়, তৌরাত। এই তৌরাত কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। তো এখন যদি বর্তমানে মুসাও চলে আসে, তাকেও আমার কথা মতো চলতে হবে, তাকে আমার হুকুম মেনে চলতে হবে, তার হুকুম আমার শরীয়তে চলবে না। তো তুমি কি করছো? সেই তৌরাত কিতাব পড়ে সবাইকে শোনাচ্ছ। তো এ হচ্ছে ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু তিনার হুকুম সবাইকে মেনে চলতে হবে। এমনকি কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। তো ওই ঈসা আলাইহিস সালাম কী করবে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের শরীয়তকে অনুসরণ করে চলবে, তিনার শরীয়তের হুকুম হাকাম মেনে চলবে, এবং রাসূল সাল্লামের হাদিস মতো হুকুম মতো প্রতিটা আমল তাকে করতে হবে, অথচ তিনি একটা নবী ঈসা আলাইহিস সালাম। তো এই হচ্ছে ব্যাপার। ইসলামের মধ্যে গায়রুকে মানা যাবে না। সে আলেম, যত বড় আলেম হোক, যাই হোক, তার ব্যক্তিগত কাউকে ব্যক্তি পূজা ইসলামে চলবে না। ইসলামে কোনো ব্যক্তি পূজা চলবে না। কোনো ব্যক্তি, এক বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে চলবো চোখ বন্ধ করে, যাকে অন্ধ অনুসরণ বলা হয়। যাকে কি বলা হয়? অন্ধ অনুসরণ। ইসলামের মধ্যে হারাম। অন্ধ অনুসরণ করলে সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে একদম পথভ্রষ্ট হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। আর তাকে কি বলে? তকলিদ বলা হয়। আরবিতে তকলিদ বলা হয়। তকলিদ অর্থ কি জানেন তো? আলাদা কালিদু তকলিদান। তকলিদ অর্থ হচ্ছে, আরব দেশের মানুষ কি করে জানেন তো? যে উট পালে, তো একটা উটকে কি করে, আপনার একটা মালা পরিয়ে দিল, আর সে ঘন্টা বাজে, সে আগে যায়, বুঝতে পারছেন তো? আর পিছনের উটগুলো তার পিছে যাবে। সে যেদিকে যাবে ও সব ওইদিকে যাবে। ওরা দেখবে না ও কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, গর্তে নিয়ে যাচ্ছে, ডুবাই নিয়ে যাচ্ছে, খালে নিয়ে যাচ্ছে, না বিলে নিয়ে যাচ্ছে, কখনো তারা দেখে না। ওই উট যেদিকে যাবে সবাই ওদিকে যায়। তাকে কি বলা হয়? তকলিদ। তো কিছু আমাদের ইসলামের মধ্যে অনেক দল তৈরি হয়েছে। ওই দলের মধ্যে এক ব্যক্তিকে, সে পীর হোক, সে ইমাম হোক, সে কি বললো সেটা কোরআনের সঙ্গে মিল খাক, নবীর কথার সাথে মিল খাক না খাক, তা দেখবে না। সে যা বলবে, যেদিকে চলাবে সেদিকে চলবে। এই অন্ধ অনুসরণ, এটা কি একেবারে হারাম। কখনো সেই পথে চলা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কঠোরভাবে নিষেধ করছেন এই কাজ করতে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এটা কি সূরা নিসা, এটাতে এখানে আল্লাহ তাআলা দেখেন, এখানে একটা কথা বলছে, এটা আমি বলে দিই আপনাদেরকে। ওয়াইন তুতি আকসারা মানফিল আরদি, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষকে অনুসরণ করে চলো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে
পথভ্রষ্ট করে দিবে আল্লাহ রাস্তা থেকে, আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন? তাদের ইয়াত্তাবিউনা ইল্লা জান্নাহ, তারা শুধু ধারণাকে অনুসরণ করে চলে। তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও বলে নাই যে মুহাম্মদ সাল্লামের পর কী হবে, তোমরা ইসলামের মধ্যে দল তৈরি করো, মতবাদ তৈরি করো, করে যে যে দলটা তৈরি করবে, যার নামে দল তৈরি হবে তাকে মেনে চলো। কখন আল্লাহ অনুমতি দেয়নি, কখন আল্লাহ এই অনুমতি কাউকে দেয়নি। অতএব ওরা কী করে, শুধু ধারণাকে অনুসরণ করে চলে যে আমাদের বাপদাদারা এই পথে চলেছে, আমরা চলবো। তাদের কাছে দলিল কি? শুধু বাপদাদা, যে আমাদের বাপদাদারা এই কাজ করে গেছে, আমরা সেই কাজ করব। কিন্তু এইটা হচ্ছে তাদেরকে এটা ধারণা। আল্লাহ বলছে, আমি বলছি না, আল্লাহ বলছে তারা শুধু এই সমস্ত ধারণা অনুসরণ করে চলে, তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই। অতএব দুনিয়ার অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট অনুসরণ করলে তুমি কি হবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আবার আল্লাহ তাআলা দেখেন এখানে কি বলছেন, এই যে দলগুলো তৈরি করা হয়েছে আল্লাহ তার বিরোধিতা করছেন, স্বয়ং আল্লাহ বিরোধিতা করছেন। এখানে আল্লাহ পরিষ্কার বলছেন, সূরা আনাম আয়াত নম্বর কত, 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটাই হচ্ছে আমার সোজা রাস্তা। কোনটা? কোরআন আর সহিহ হাদিস, আল্লাহর কথা, রসুলের কথা, এটা হচ্ছে আমার রাস্তা। এটা আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, তোমরা শুধু এই রাস্তার অনুসরণ করো, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর তোমরা অনেক রাস্তার অনুসরণ করিও না। হ্যাঁ, আরও অনেক রাস্তা দেখতে পাবে, সে রাস্তার অনুসরণ করিও না। কেন? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে এই সমস্ত রাস্তা কী করবে, দূরে সরিয়ে দিবে। আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথার উপদেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে, আল্লাহ উপদেশ দিচ্ছেন এই কথার। তো এখন তো বুঝতে পারছেন, এখান থেকে কী বোঝা যাচ্ছে, ইসলামের মধ্যে এই সমস্ত পথ মতের কোনো অনুসরণ করা যাবে না, তা মানাও যাবে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা এই সূরা রুমের মধ্যে তার বিরোধিতা করছেন। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, এবং যারা আল্লাহ দিনকে টুকরা টুকরা করে ফেলল, ওয়া কানু শিয়ান, এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রতিটা দল তাদের কাছে যা আছে সে তাতে সন্তুষ্ট। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, আমি বলছি না। সূরা রুম আয়াত নম্বর কত? আয়াত নম্বর আপনার 32। তো এখন আল্লাহ বলছেন যে অনেক মানুষ কি, তারা তাদের ধর্মকে টুকরো টুকরো করে ফেলেছে, মানে কি তারা অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে, আর প্রতিটা দল তাদের কাছে যা আছে সেটা নিয়ে খুশি, যে আমরা কি, আমরা খাঁটি মুসলমান, খাঁটি ইসলামের মধ্যে আছি। তো না, কখন হইতে পারে না। একটা ইসলামকে 4টা টুকরো করা যদি হয়, আর প্রতিটা মানুষের আবার কি এরকম মজার ব্যাপার দেখেন, আপনি একটা দলে বিভক্ত হয়ে গেছেন, সে একটা দলে বিভক্ত হয়ে গেছে, আপনি যা করছেন সেটাই করবেন, আপনি ওরটা মানতে পারবেন না, ওরটা মানতে পারবেন না, আপনি নিজেরটা আপনাকে মেনে চলতে হবে। ভাই, এই সমস্ত কোথায় পেয়েছো তোমরা? কে আল্লাহ বলছে এসব করতে? আল্লাহ বলছে না, রসুল বলছে না, ইসলাম তোমাদেরকে এমন অনুমতি দিয়েছে, কেউ দেয়নি। এই সমস্ত সব মন গড়া পথ, মন গড়া মত, এর উপরে যারা এভাবে কায়েম আছে তাদের কি হবে বলুন দেখি, কি হবে? তো আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছে, কোরআনের মধ্যে সে কথা আল্লাহ বলে দিয়েছে। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে কি বলবেন? দেখেন আল্লাহ এখানে সে কথা বলে দিয়েছেন। আল্লাহ কিয়ামতে ঈসা আলাইহিস সালামকে বলবেন, ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া ইলায়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি মানুষদেরকে বলতে দুনিয়াতে যে তোমরা আমাকে আর আমার মাকে আল্লাহ মানো, ওই আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনাকে বাদ দিয়ে
আমাকে আর আমার মাকে আল্লাহ মানো, এ কথা তুমি মানুষকে বলেছিলে কেন? এই কথা আল্লাহ কেন বলবেন? দেখেন বর্তমানে যারা খ্রিস্টান আছে সবাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানে, সবাই হযরত মরিয়মকে আল্লাহ মানে, ঠিক আছে, আল্লাহ মানে। এত বর্তমানে যে খ্রিস্টান সব কাফের, পরিষ্কার কাফের, ওরা পাক্কা কাফের। কারণ যারাই আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহ মানবে তারা কাফের হয়ে যাবে। এত বর্তমান খ্রিস্টান সব কাফের। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কথা বলবেন, তুমি কি বলেছিলে এই সমস্ত মানুষদেরকে, খ্রিস্টানদেরকে, যা আমাকে আল্লাহ মানো আর আমার মাকে আল্লাহ মানো? তখন আল্লাহ তিনি কি জবাব দিবেন দেখেন। তিনি বলবেন, ওয়ালা সুবহানাকা, তিনি বলেন আল্লাহ আপনি পবিত্র। মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, আমি এমন কথা কীভাবে বলতে পারি যেটা বলার আমার কোনোদিন অধিকার নাই, হক নাই। এই কথা তিনি বলবেন, এই কথা বলবেন যে আমি এই কথা কখনো বলি নাই, আমি এই কথা কখনো বলি নাই, বরং আমি কি বলেছি সেটা তিনি বলে দিচ্ছেন। দেখেন তিনি বলছেন, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, যদি আমি বলে থাকি তাহলে সেটা আপনি জানবেন, কারণ তাআলামু মা ফি নাফসি, আপনি জানেন আমার মনে কি আছে, ওয়ালা আলামু মা ফি নাফসিক, এবং আমি জানি না আপনার মনে কি আছে। এই কথা তিনি বলবেন। আর কি বলবেন? ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, হে আল্লাহ আপনি গায়েব জাননেওয়ালা। এবার বলছেন, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, হ্যাঁ আমি তাদেরকে এই কথাই বলেছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, রাব্বি ও রাব্বাকুম, যিনি আমার রব তোমার রব, এই কথা বলেছি। তাছাড়া আমি অন্য কোনো বাড়তি কথা বলি নাই, ঠিক আছে? তো কথা হচ্ছে এই, কিয়ামতের দিন আল্লাহ কাউকে ছাড়বে না। যারা দুনিয়াতে পথ মত তৈরি করবে তাদেরও ছাড়বে না আল্লাহ তাবারক তাআলা। যাদের নামে পথ তৈরি করা হচ্ছে তাদেরকেও ধরবে আল্লাহ। যেরকমভাবে এবার কিয়ামতের দিন যে আবু হানিফাকে বলা আল্লাহ ছাড়বেন, আচ্ছা তুমি কি বলেছিলে যে আমাকে বাদ দিয়ে, আমার রসুলকে বাদ দিয়ে তোমাকেও সবাই মেনে চলো, এই কথা তুমি বলেছিলে? এবার আবু হানিফা রাহমাতুল্লাহ কী বলবেন? তিনি বলবেন আল্লাহর কসম, হে আল্লাহ আমি কখনো এই কথা বলি নাই, যে আল্লাহ তার রসুলকে বাদ দিয়ে আমাকে মানো, এই কথা আমি কখনো বলি নাই। তখন কি হবে? এবার যখন আমি মেনে চলছি আবু হানিফাকে, আমি হানাফি, তখন আল্লাহ আমাকে ধরবে। তোমাকে তো কেউ বলে নাই, আবু হানিফা বলে নাই, তো তুমি কেন আমাকে মেনে চলছো? তখন আমার কি জবাব হবে ভাই? আমি কি জবাব দিতে পারবো না। জাহান্নামে যেতে হবে একেবারে ভাই। এই জন্য ভাই সর্ব অবস্থায় আল্লাহকে আর তার রসুলকে মেনে চলতে হবে যদি বাঁচতে চান দুনিয়া আখেরাতে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে একমাত্র কি করতে হবে? আমাদেরকে একমাত্র আল্লাহকে আর তার রসুলকে মেনে চলতে হবে। তা না হলে ভাই খবর আছে। তার কারণ, সেই কারণটা আমি এখানে বলে দিই। দেখেন, এটাকে আমি আবার রিপিট করে দেই। এ দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 114 নম্বর আয়াত, ঠিক আছে? কি বলছেন দেখেন, ওয়ামা ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, এবং যে ব্যক্তি রসুলের বিরোধিতা করবে, অর্থাৎ রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে মেনে চলবে, তার নাম হচ্ছে বিরোধিতা, রাসূলের বিরোধিতা। তার মানে বুঝতে পারছেন? অর্থাৎ যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে কখন? মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশ হওয়ার পর তারপরে রসুলের যারা বিরোধিতা করবে তাহলে কী হবে? আর কী করবে? ওয়াইতাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং যারা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলবে। মুমিন বলতে এখানে সাহাবাদেরকে বোঝাচ্ছে। সাহাবাদের যে রাস্তা আছে সেই রাস্তা বাদ দিয়ে, সাহাবাদের রাস্তা কী ছিল? একমাত্র রসুলকে মানো, আল্লাহকে মানো, রসুলকে মানো, অন্য কাউকে মানা যাবে না, কোনো দল মত মাযহাব তৈরি করা যাবে না। এই যারা সাহাবাদের রাস্তা বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে, আল্লাহ বলছেন নুয়াল্লি, আমি তাদেরকে চলতে দিব, মা তাওয়াল্লা, যেমন তারা চলতে চাচ্ছে আমি চলতে দিব, কিন্তু কি হবে? ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কিসের জন্য? এই জন্য যে তারা দুনিয়াতে
আমার রসুলের পথ বাদ দিয়ে, আমার পথ বাদ দিয়ে অন্য এক বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে চলছে, তাদের পথ মতে চলছে, মন গড়া পথে চলেছে। যেই পথে চলতে আমি বলি নাই, রসুল বলে নাই, ইসলাম বলে নাই, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, ঠিক আছে? মাযহাবের উপরে চলার জন্য কোনো একটা হাদিস দুটিকে দেখাইতে পারে, সারা জীবন আমি গোলামি করব। একটা আয়াত যদি দেখাইতে পারে, সারা জীবন গোলামি করব আমি, ঠিক আছে? মাযহাবের উপরে চলার কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, বরং ওই পথে চললে একেবারে জাহান্নামে যেতে হবে। আমি আর একটা হাদিস বলে শেষ করে দেব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, তিনি বসে মাটির উপরে একটা দাগ দিয়েছেন, লম্বা করে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন, মোটা করে দাগ দিয়ে এই দাগের এই দিকে দুটো দাগ দিয়েছেন, এই দিকে দুটো দাগ দিয়েছেন। এইবার মধ্যের দাগের মধ্যে আঙ্গুল রেখে বলছেন, হাযা সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এটা কি, এই সোজা রাস্তাটা আল্লাহর রাস্তা। আর এই যে এদিকে দুটো রাস্তা বানিয়েছি, এইগুলো প্রতিটা রাস্তা, আর এই দিকে দুটো রাস্তা বানাইছি, চারটে রাস্তা। এর মধ্যে শয়তান বসে আছে, ঠিক আছে? এই রাস্তাতে শয়তান বসে আছে, এই রাস্তায় শয়তান বসে আছে। আর মানুষকে কি করে, হ্যাঁ, ইসলামের রাস্তা বলে মানুষকে সবাইকে ডাকে, শয়তান এদিকে ডাকে আর মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়। তো ভাই, এটা আবু দাউদের হাদিস, হ্যাঁ, সবাই জানে এই কথা, সব ক্লিয়ার একেবারে। আমাদের কী করতে হবে, সব সময় আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে, আর আল্লাহ রসুলের সঙ্গে মহব্বত রাখতে হবে। তা না হলে আমরা আখিরাত তো মুক্তি পাবো না, দুনিয়া ধ্বংস বরবাদ হবে। কেন ধ্বংস বরবাদ হবে, হ্যাঁ, এই নিয়ে আমি সামনের জুমাতে বিস্তারিত আলোচনা করব। যদি আমরা রসুলের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলি, রসুলের হুকুমের বিরোধিতা করি, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি তাদেরকে দুনিয়াতে তাদেরকে আযাব দিব, আখিরাতে তো আযাব দিবই, দুনিয়াতে আযাব আছে। এই সম্পর্কে বিস্তারিত আরও অনেক আলোচনা আছে, অনেক কোরআনের আয়াত আছে, অনেক হাদিস আছে, একদিনে সব বলা সম্ভব নয়। ইনশাল্লাহ আমি সামনের জুমাতে সব তুলে ধরবো ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.